হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি। তো আমার মা প্রত্যেক শনিবার দিনই মন্দিরে পূজা দিতে যায়। তো এবার যেহেতু আমিও আছি, তো ভাবলাম আমিও মায়ের সাথে যাই কালী মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, কালী মন্দিরটা শেয়ার করবো বলেই এই ভিডিওটা বানিয়েছি। চলো যাচ্ছি কালী ঠাকুর, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। চলো। তো এই যে টোটো চলে এসছে, টোটোতে এখন উঠবো, উঠে তারপর যাব আমি আর মা। তো টোটোতে উঠে গেলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমার দিদার বাড়ি, কালী মন্দিরের সামনেই আমার দিদার বাড়ি। তো দিদার বাড়িতে তো কেউ থাকে না, আমার দিদা তো যেহেতু নেই, আমার দাদু হচ্ছে আমার মেজো মাসির বাড়িতে আছে কলকাতাতে। তো ওই জন্য ওখানে হচ্ছে গাছে যেহেতু ফুল ফোটে, তো আমার মা প্রত্যেক দিনই এসে এসে ফুলটা নিয়ে যায়। আজকে যেহেতু মন্দিরে যাব, তো সেই কারণে মন্দিরের জন্যই ফুলটা নিয়ে যাচ্ছে, নাহলে অন্যান্য দিন আমার মা এসে বাড়ির জন্য ফুলটা নিয়ে যায়। তো যেদিন যেদিন অফিস থাকে না, সেদিন যেদিন আমার মা আসতে পারে। দেখো এখন হচ্ছে সাদা ফুলও একটা ছিল, তো ওটাও তুলে নিলাম। আর একটু জল ঠল দেয় আমার মা ওই দিদাবাড়িতে গিয়ে, কারণ এরকম পড়ে থাকে তাই। তো চলো, মন্দিরের সামনেও চলে এসেছি, মিষ্টির প্যাকেটও নেওয়া হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে মন্দির আমার দিদাবাড়ির সামনেই, ঠিক আছে। এই যে মন্দিরটা, এই মন্দিরে বা আমাদের বাড়ির আশেপাশে 3-4টা মন্দির আছে। আমার মা যখন যেখানে মন টানে সেখানেই যায়, প্রতি শনিবারই যায়, মানে অফিস না থাকলে। তো এই যে দেখো, এই যে মা। তো দেখো, এখন জিজ্ঞাসা করলো আমার নাম, আমার নামটা বলে দিল, কারণ আমার নামে যেহেতু পূজা দেয়, মুখস্থ হয়ে গেছে ওনার। মানে এমন হয় যেদিন মা আসতে পারে না, ফোন করে ওনাকে বলে দেয়, ঠিক আছে, যে হচ্ছে পূজা দেওয়ার কথা, তো উনি আমার নামে পূজাটা দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে মা বিকেলে এসে মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপরে প্রসাদ দেয়। তো দেখো, এখন পূজা চলছে, এখন অঞ্জলি হবে, সেই অঞ্জলির জন্য আমি ওয়েট করছি। তো চলো, আমি আর কিছু না বলে তোমরা দেখতে থাকো। মন্ত্রও কিছু বলবে, তোমরাও চাইলে মন্ত্র বলতে পারো।